কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, কোনো রকম একটা আতঙ্ক কাজ করছে আপনার মধ্যে, বা হঠাৎ মেজাজ উত্তেজিত হয়ে যাচ্ছে, কাউকে তার বশে কিছু বলে ফেলছেন, পরক্ষণেই ভাবছেন না এটা না করলে ভালো হতো, আমারই বোধহয় দোষ, সব কিছুতে নিজের অপরাধ বোধ কাজ করছে, বা এরকম মনে হচ্ছে যে আমি হয়তো মানিয়ে নিতে পারছি না, বা আমি ঠকে যাচ্ছি। এই ধরনের হাজারো সমস্যা, এই কখন আনন্দ যে না সব ঠিক আছে পারবো, পরক্ষণে একা একা চিন্তা করছেন, দুশ্চিন্তায় ডুবে যাচ্ছেন, এরকম হচ্ছে আমাদের অনেকেরই হয়। এইটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। একটা সাইকোলজিক্যালি সমস্যা, তার মানে ব্রেনের সমস্যা, এটা কিন্তু মোটেই ভাববো না আমরা, এই ধারণাটা আমাদের ভুল। এই সমস্যায় কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখন ডুবছি বাইপোলার ডিসঅর্ডারে। এই কখনো মন আমার ঠিক হয়, কখন পরক্ষণে আমরা অকারণ দুশ্চিন্তায় ভীতিতে নিজেকে জড়সড়ো করে ফেলি, দুশ্চিন্তায় ডিপ্রেশনে চলে যায়, আতঙ্ক কাজ করে, মনে হয় আমার কোনো মূল্য নেই, সবার কাছে নিজের মূল্যহীন হয়ে যাচ্ছি, এই ধরনের সমস্যায় পড়ছি। এই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। সাইকোলজিক্যালি যে বিষয়গুলো আছে, আমি নিজে যেহেতু এর ছাত্র, সেই হিসেবে এই বিষয়টা মনে হলো একটু আলোচনা করবার, যে অনেকেরই বর্তমান সময়ে মানসিক চাপ বিভিন্ন কারণে আমাদের কখনো কখনো দেখবেন হঠাৎ করে মেজাজ খুব উত্তেজিত হয়ে যায়, আবার পরক্ষণেই ঠিক উল্টোটাও হয়ে যায়। কাউকে হয়তো বেশি কথা বলে ফেলার পর নিজে তার চেয়ে বেশি কষ্ট পাই। আবার কেউ এতটুকু খারাপ ব্যবহার করলে সেটা নিয়ে আমাদের রাতের ঘুম হয় না, রাতের পর রাত ঘুমোতে পারছি না। এই ধরনের হাজারো সমস্যা, নিজেকে মনে হয় সবার কাছে যেন আমি মূল্যহীন হয়ে পড়ছি, নিজেকে একদম কখনো কখনো শেষ করে দেওয়ার মতো একটা প্রবণতাও চলে আসে শেষ পর্যায়ে, যেটা ডিপ্রেশন। কখনো কখনো অতিরিক্ত আনন্দ উৎফুল্ল, আমি সব পারবো, আমার দ্বারা সব সম্ভব, এই ধারণাও আমার মধ্যে আসে, কিন্তু সেটাকে আমি ধরে রাখতে পারি না। এটা কেন হয়? এটি একটি মানসিক সমস্যা। আগেই বললাম, বেশিরভাগ মানুষের মধ্যে এখন বিভিন্ন কারণে এটা তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার মানে দুদিক, একই মানুষের মধ্যে দুটো ধারণা। আমরা এই দুটো ধারণার মধ্যে আমাদের মনের ভেতরে লড়াই চলে। আমার মনের একটা দিক ভাবে আমি সব ঠিক আছে, অল ইজ ওয়েল, আমি সব পারবো, আমার কোনো সমস্যা নেই, কে কি বললো না বললো। ঠিক পরক্ষণে আমি একা যখন থাকছি, দেখুন আপনার মধ্যে এই ভাবনা চলে আসে, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই কথা বললো, হতাশ, আমি এত কিছু হারিয়ে ফেললাম, এই করবে যে, এই ভেবে ভেবে রাতের ঘুম হচ্ছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এই ধারণাগুলো হয়। এবার এর লক্ষণ কি দেখে বোঝা যায় যে আমার মধ্যে, বা আমার সন্তান, পিতামাতা, বা আমার বন্ধু কারোর মধ্যে এই বাইপোলার ডিসঅর্ডার আছে? এটা বুঝবো কি করে? এর দুটো দিক আছে, একটা হচ্ছে ম্যানিয়া বা হাইপার ম্যানিয়া, একটা ডিপ্রেশন। দুটো দিক। প্রথমত হয় অস্বাভাবিক উৎসাহ উত্তেজনা, কারো মধ্যে অস্বাভাবিক এনার্জি দেখাচ্ছে হঠাৎ করে। যদি দেখেন, মানে যে মানুষটা, যে আপনি এতটা এনার্জেটিক ছিলেন, হঠাৎ করে আপনি খুব এনার্জি দেখাচ্ছেন, বা এনার্জি দেখাচ্ছে কেউ, এটা হঠাৎ করে পরিবর্তনটা কিন্তু খুব মানে রহস্যজনক হয়ে যেতে পারে। অতিরিক্ত ঘুম হঠাৎ করেই, মানে সে যে ঘুমটা হওয়ার কথা নয় তার চেয়ে বেশি ঘুম হচ্ছে, উল্টোটা হতে পারে। খুব হঠাৎ করে একটা মানুষ দীর্ঘস্থায়ী একটা অবসাদে চলে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, তার সে রাজার অসুখের মতন, আমার অসুখ কিছুতেই সারছে না, তার মনের মধ্যে মানে যে অবাস্তব চিন্তাভাবনা চলে আসছে, আমার বোধহয় সব শেষ হয়ে গেল, এইটা কেন হলো না, ও এই পারলো, যার কোনো যুক্তি নেই, সেই ধরনের চিন্তাভাবনা চলে আসে। আর কি আসে, দৈনন্দিন যে কাজগুলো তাতে আগ্রহ কমে যায়, আমাদের যে নিজের যে রুটিন ওয়াইজ কাজগুলো, তার প্রতিও একটা লেথার্জি চলে আসছে, কোনো এনার্জি পাচ্ছি না কাজের প্রতি, এই ধারণাটা চলে আসছে। এটা খুব খারাপ, এনার্জিলেস, কোনো কাজে যেন আমি এনার্জি পাচ্ছি না। আবার এক চিন্তা থেকে অন্য চিন্তা, মানে মুড সুইং যেটাকে বলে। একটা ভালো জিনিস আপনি ভাবছেন, ভাবতে ভাবতে হট করে তার মধ্যে কি করে একটা খারাপ চিন্তা ভাবনা আপনার ঢুকে গেল, যেটা ঢোকার কথা নয়। ভেবে দেখেছেন এটা হয় আপনার? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু ভাবুন, আজকে একটা ভালো জিনিস নিয়ে আমি চিন্তা করতে করতে, যে আমি একটা সুন্দর বাইক কিনেছি, নিয়ে যাচ্ছি, ফট করে মনে হচ্ছে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, যদি ভগবান না করুন, কেউ অ্যাক্সিডেন্ট না করি আমরা। এই যে এই ধরনের একটা নেগেটিভ চিন্তা কোথার থেকে যেন আমাদের ঢুকে যাচ্ছে, যেটা ঢোকার কথা নয়। এখানে বাঁচার উপায় আছে, আমি বলবো সাইকোলজিক্যালি কিছু কারণ নিশ্চয়ই বলবো, কারণও বলবো। আর কি, ঝুঁকিপূর্ণ আচরণ অনেক ক্ষেত্রে করে ফেলছি, যেটা রিস্কি, যেটা আমার দ্বারা করার কথা নয়, কিন্তু আমি করে ফেলছি। পরক্ষণে পাচ্ছি খুব বেঁচে গেছি বা ফেসে গেছি, এটা না করলেই ভালো হতো, কিন্তু যেটা করে ফেলেছি, কেন করছি এটা? আমার মন তো এরকম ছিল না। এই বেপরোয়া বা ঝুঁকিপূর্ণ আচরণ, আর বিরক্তি আর মনোযোগের একটা কি হয় অভাব। বিরক্তি মানে যে কোনো কাজের প্রতি একটা বিরক্তি চলে আসছে। আমি যে কাজগুলো সবসময় করি, সে কাজ আমার করতে ভালো লাগছে না, বিরক্তি চলে আসছে। আর মনোযোগের অভাব, কোনো কাজে আপনি দেখুন কনসেন্ট্রেশন করতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না।
যে কাজটা আপনার একাগ্রচিত্তে এক দৃষ্টিতে করার কথা ছিল, আপনি আগে করেছেন কিন্তু এখন সেখানে মনোযোগ দিতে পারছেন না। এই জিনিসগুলো কিন্তু হলে বোঝা যাবে যে মানে হঠাৎ চেঞ্জ মানে কিন্তু এটা বাইপোলার যে ডিসঅর্ডার সেটা কিন্তু হওয়ার আর একটা অপরাধবোধ। আপনি যে অন্যায় করেননি তার জন্য আপনার মনে একটা অপরাধবোধ কাজ করছে, এটা করলাম, এটা হয়ে গেল, আমার জন্য এটা হলো, অথচ আপনি সেই দোষে দোষী নন। আপনি যে দোষ করেননি সেই দোষে আপনি নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন। অপরাধবোধে অতিরিক্ত অপরাধবোধটা তো খারাপ, আমি যেটা অন্যায় করিনি তার ফলে আমি কারো, এবং শেষ পর্যায়ে কিন্তু একটা আমার এই দুনিয়ায় থেকে আর কী লাভ, আমার জন্যই যত সমস্যা, আমিই নষ্টের গোড়া, মনে মনে আপনি কুড়ে কুড়ে খেয়ে নিজেকে কিন্তু গুটিয়ে নিচ্ছেন। একটা শেষ সময় কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিতে পরিণত হয়। সেটা আমার আপনার ক্ষেত্রে হবে না, কখনোই হতে পারে না, কিন্তু হয়। এর কারণ কি? এটা তো লক্ষণ গেল। কারণ প্রথম হচ্ছে জেনেটিক কারণ একটা হতে পারে, জিন গঠিত কারণ, আমার পিতামাতা বা অন্য কারোর মধ্যে এটা থাকলে সেটা আমি পেতে পারি। সেকেন্ড হচ্ছে জৈবিক বায়োলজিক্যাল কারণ, আমাদের মস্তিষ্কের কিছু কারণ আছে, হরমোনাল কারণ, যার কারণে এইগুলো হয়। এবার এগুলো তো গেল সাইন্টিফিকভাবে, বাস্তবে যে কারণগুলো সাইকোলজিক্যাল কারণগুলো, এক হচ্ছে সবচেয়ে বড় যেটা পরিবেশগত কারণে। অতিরিক্ত চাপ যখন আপনি নিয়ে নিচ্ছি না, তখন কিন্তু আমার এই পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়। অতিরিক্ত চাপ নিয়ে ফেলছে। আমরা তো এখন বাস্তব জীবনে প্রচুর চাপ, আমাদের কারো অর্থনৈতিক চাপ, কারো পারিবারিক চাপ, কারো কাজের চাপ, কারো অন্য কোনো চাপ, বৈবাহিক জীবনে কাজ চাপ হতে পারে, বিয়ের আগে সম্পর্ক নিয়ে চাপ হতে পারে, পরিবারের কোনো কারণে এই চাপগুলো, কোনো প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ, প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, এই বিচ্ছেদগুলো অনেক ক্ষেত্রে আমরা হয়তো বাস্তবে মেনে নিতে হয়, কিন্তু মনের ভেতরে কিন্তু বোঝ মানে না। আমার এই আমি হয়তো বাইরে দেখছি অলওয়েজ ওয়েল দেখাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সেটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব চলছে, যার ফল কিন্তু আমার পার্সোনালিটির মধ্যে, আমার ব্যক্তিত্বের মধ্যে পড়ছে এই বিচ্ছেদ। এইগুলো আর একটা কি, নির্যাতন। অনেক ক্ষেত্রে শৈশবে বা কৈশোরে আমরা অনেক নির্যাতন সহ্য করি, সে পরিবার দ্বারাই হোক, অন্য কারণ হোক, সেটা হয়তো ভুলে থাকার চেষ্টা করি ঠিকই, কিন্তু আমাদের মনের একটা অবচেতন মন আছে, আনকনসাস, সেখানে না সব জমা থাকে। আমি ছেলেদের পড়াই, সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি বলে একটা থিওরি আছে, সেখানে সে অবচেতন মনে না যে চাপা যন্ত্রণাগুলো সমস্যা আমাদেরকে ধাক্কা মারে, যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যক্তিত্বের পার্সোনালিটির মধ্যে আমাদের সমস্যাগুলো দেখা যায়। আর সবচেয়ে বড় যেটা বাস্তবিক ক্ষেত্রে, ঘুমের অনিয়ম। আমাদের ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। দেখুন আমরা ব্যবহারিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেই ঘুমটা ঘুমোই না। আমরা ঘুমোতে ঘুমোতে 12টা 1টা 2টো বাজিয়ে দিচ্ছি, ওদিকে 6টা 7টার মধ্যে আমার অফিস আছে, কাজ আছে, বা যে কাজই করি না কেন আমাকে বেরোতে হবে, ঘুমটা আমাদের ঘাটতি থেকে যায়। ফলে এই মস্তিষ্কে কিন্তু প্রেশার পড়ে, ঘুমটা একটা বড়। আর নেশার অভ্যাস অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম আছে, যার ফলে হয়। তাহলে এর থেকে মুক্তির উপায় কী? এই যে আমার ব্যক্তিত্বের সমস্যা, এগুলো আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না, এর মুক্তির উপায় কি? প্রথমত হচ্ছে, খুব সমস্যা মনে করলে মনোবিদের পরামর্শ নিন। আমাদের আমি বিভিন্ন সময় বলি, ট্যাবও আছে একটা, যে সাইকোলজিস্ট দেখানো মানে পাগলের ডাক্তার। প্লিজ এই ধারণার থেকে বেরোতে হবে। একজন সাইকোলজির ছাত্র হিসেবে আমি অনুরোধ করব, এই ধারণাটার থেকে আমাকে বেরোতেই হবে। সাধারণ শরীরের যদি অসুখ হতে পারে, আমার মস্তিষ্কেরও তো অসুখ হওয়াটা স্বাভাবিক। জ্বর ঠান্ডা লাগছে মানেই ক্যান্সার হয়েছে এটা ভাবছি কেন? ডাক্তার দেখাবো না? আর যদি ক্যান্সার হয়ে থাকে তার ডাক্তার তো আগে দেখাতে হবে। ঠিক সেই রকমই সাধারণ একটা পরামর্শ নিন, কাউন্সেলিং করবে। সামান্য অনেক ক্ষেত্রে কিছু মেডিসিন আছে, আমি মেডিসিনের নামগুলো বলতে পারি না, যেহেতু আমি ডক্টর নই, জানলেও বলা উচিত নয় আমার। কিছু মেডিসিন আছে, সেইগুলো প্রয়োগ করলে এগুলো ইজিলি সারিয়ে দেওয়া যায়। আরও কিছু, নিয়মিত ঘুম খুব বড় ওষুধ, জানেন তো? মানসিক সমস্যার ক্ষেত্রে, মনকে শান্ত করার ক্ষেত্রে, নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে ঘুমের কোনো বিকল্প নেই। পরিমিত খাওয়া কম খান, কিন্তু ঘুমটা ঠিকঠাক করবার চেষ্টা করুন। দেখুন 7 দিন সঠিক ঘুমিয়ে দেখুন, আপনারা এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাচ্ছেন, স্মৃতিশক্তি ঠিক হচ্ছে, মন শান্ত হচ্ছে। এটা হতেই হবে। স্বাস্থ্যকর খাবার খান। আমরা বেশিরভাগ খেতে এখন ফাস্টফুড, বাইরের খাবার খেতে খুব অভ্যস্ত। বিরিয়ানি, চিলি চিকেন, চাউমিন, মোমো, এগুলো খেতে ভালো লাগে, খাওয়াও দরকার, কিন্তু যতটা পারুন একটু হেলদি খাবার খান, দেখুন ভালো। আর ব্যায়াম, মেডিটেশন, যোগ আর ব্যায়ামের কোনো বিকল্প। আপনি বলছেন আমার সময় নেই, আরে সকালে বিছানার থেকে ওঠার সময় 5 মিনিট করুন না, সন্ধ্যাবেলায় যখন টাইম পান, সকালে আপনার না হলে অন্য সময় করুন। কিছু ধ্যান, একটু এইরকম শান্তভাবে মনকে রেস্ট দিন। আমরা শরীরকে রেস্ট দিই, মনকে রেস্ট দিই। একবার ভাবুন তো, ঘুম ছাড়া আপনি শুয়েও তো ভাবেন, চিন্তা করেন, এমন কিছু চিন্তা করেন যা বাস্তবের কল্পনা নেই।
অনেক খারাপ জিনিসও ভাবেন, ভাবনা চলে আসে, এইটাকে আটকানোর জন্য কিন্তু যোগার ব্যায়ামের দরকার আছে, মাদক দ্রব্যটা এড়ানোর দরকার আছে, আর চাপ কমান। আরে বাবা, আমাদের লাইফটা যে কদিন থাকবো চাপ তো আসবেই, কিন্তু আমাদের একটা প্রেশার কুকার, একটা সিটি আছে, প্রেশার বেশালে স্যাট করে বেরিয়ে যায়, আমাদের মাথায় সেরকম কোনো সিটি দেওয়া নেই, ফলে বেশি প্রেশার পড়ে গেলে কিন্তু আমার পার্সোনালিটি ব্লাস্ট করবে, ডিসঅর্ডার হবেই। এখান থেকে বাঁচতে যতটা পারেন চাপ কম নিন। আর সবচেয়ে বড় কথা, পরিজন আর বন্ধুদের সাথে খুব ফ্রিলি মিশুন। কোনো সমস্যা হলে কথা বলুন, ফ্যামিলিতে হোক, বন্ধু হোক, প্রত্যেকের একটা কমফোর্ট জোন আছে আমাদের। কিছু মানুষ আছে যাদের সাথে আমরা খোলাখুলি কথা বলতে পারি। দিন দিন দেখুন আপনি রিজার্ভ হয়ে যাচ্ছেন না তো? যে মানুষটা হাসি খুশি ছিলেন রিজার্ভ হয়ে যাচ্ছেন, এটা করা যাবে না। যতটা পারেন আপনার কমফোর্ট জোনে আপনি মিশুন, দেখুন উপকার পাবই। আর বিভিন্ন সাইকোলজিক্যাল থেরাপি আছে, যেটা বললাম সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই তিনি কিছু সাইকোলজিক্যালি ব্যায়াম দেবেন, যেগুলো আমাদের খুব উপকারে আসে। মানসিক সমস্যা আমাদের কিন্তু ভেতর থেকে নষ্ট করে দেয়। হয়তো দেহটা সুস্থ থাকে, আমাকে মানসিকভাবে ধ্বংস করে দেয়। সেখান থেকে বাঁচবার জন্য আমার এই প্রচেষ্টা, এই বাইপোলার ডিসঅর্ডার থেকে আমরা বাঁচি। আমরা প্রত্যেকেই যে মানসিক চাপের মধ্যে রয়েছি, আপনাদের যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা এখান থেকে পরিত্রাণ পেয়ে থাকেন, সেই উপায় জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।